তোমরা যারা জাহাঙ্গীরনগরের প্রশ্ন নিয়ে অনেক চিন্তায় আছো তাদেরকে তিনটা প্রশ্ন আমি এখানে দেখাই। যে এখানে ৭৫ নং প্রশ্ন, উইলিয়াম ব্লেক কত সালে জন্মগ্রহণ করেন। ৭৬ নং প্রশ্ন, রাইম অব দ্য অ্যানশাইন্ট ম্যারিনার গ্রন্থের রচয়িতাকে। এবং এখানে ৭৯ নং প্রশ্ন, বিকজ আই কুড নট স্টপ ফর দেট এর রচয়িতাকে। তোমরা যারা ভাবছো যে এই প্রশ্নগুলো ইংরেজি সাহিত্য থেকে আসছে তারা ভুল ভাবছো। এই প্রশ্নগুলো এসেছে জেনারেল নলেজ থেকে। এখন তোমরা তো অনেকে জিকে নিয়ে টেনশনে আছো যে জাহাঙ্গীরনগরের জন্য তো বিভিন্ন জায়গায় আলাদা জিকে পড়ানো হয়। আলাদা জিকে পড়বে নাকি কোন জায়গা থেকে এগুলো পড়বে, চলো তোমাদেরকে এখন দেখাই। এই যে আমাদের যে প্রশ্নটা ছিল, বিকজ আই কুড নট স্টপ ফর দেট, যেটা লিখেছেন এমিলি ডিকেনসন, এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের ১৬৫ নং পেজে আছে। তারপরের যে একটা প্রশ্ন ছিল যে উইলিয়াম ব্লেক কত সালে জন্মগ্রহণ করেন, এটা কিন্তু তার ঠিক পরের পেজে ১৬৬ পেজে এই যে এখানে আছে ১৭৫৭ সালে তিনি জন্মগ্রহণ করেন। এবং আরেকটা প্রশ্ন যে দ্য রাইম অব দ্য অ্যানশাইন্ট ম্যারিনার, এটার লেখককে স্যামুয়েল টেইলর কোলরিজ। সুতরাং তোমরা যারা টেনশনে আছো যে জাহাঙ্গীরনগরের যে সাহিত্য আসে বা বিভিন্ন সাবজেক্টিভ জিকে আসে, এই জিনিসগুলো কোন জায়গা থেকে পড়বে, তোমরা কি বাজার থেকে নতুন করে বই নিয়ে এই ৬-৭ দিনের ভিতরে আবার নতুন করে বই পড়ার চেষ্টা করবে? না, তোমাদের পড়তে হবে ইংরেজির যে টেক্সট বই আছে, এই টেক্সট বইয়ে যে লেখক, কবি, উক্তি এবং তাদের যে বিখ্যাত উপন্যাস, বিখ্যাত বই আছে, এই জিনিসগুলো ভালো করে দেখতে হবে। টেক্সট বইয়ের বাইরে কোনো লেখক, কোনো ঔপন্যাসিক এদের বই তোমাদেরকে দেখতে হবে না। এগুলো কি ক্লাসে পড়ানো হয়েছে? জি ভাই, প্রত্যেকটা জিনিসে আমরা ক্লাসে পড়িয়ে দিয়েছি এবং লিটারেচারের ক্লাসের প্রথম স্লাইডেই আমাদের এই টেক্সট বইটাতে কতগুলা লেখক নিয়ে লেখা হয়েছে, কতগুলা লেখকের এখানে গল্প রয়েছে, কবিতা রয়েছে, সবগুলো আমরা একটা স্লাইডে প্রায় ২০ থেকে ২২টা লেখকের নাম লিখে দিয়েছিলাম। তো তোমরা ওই লেখকগুলা সম্পর্কে শুধু যদি পরীক্ষার আগে জেনে যাও, তাইলেই সাহিত্য সম্পর্কে যে তোমাদের একটা দুশ্চিন্তা থাকে, তোমার পুরো দুশ্চিন্তায় দূর হয়ে যাবে। আর তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাকে কেউ লর্ড বাইরন হতে বলে নাই, কেউ উইলিয়াম শেক্সপিয়ারও হতে বলে নাই। তুমি একজন শিক্ষার্থী, তোমাকে সরকার যে বই দিয়েছে ওই বই থেকেই তোমাকে সাহিত্যের প্রশ্ন করবে। তাই দুশ্চিন্তা না করে নিজের টেক্সট বইটাকে ফলো করে টেক্সট বইয়ের লেখকদের উপরে বিস্তারিত ধারণা নিয়ে যাও, ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমরা সফলতা পাবো।